جون. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين লাহোরের শহীদদের স্মৃতিচারণ অব্যাহত আছে। সেই প্রেক্ষাপটে আরও কিছু শহীদদের কথা উল্লেখ করব। আব্দুর রশিদ মালেক সাহেব, পিতা আব্দুল হামিদ মালেক, শহীদ মরহুম লালা মুসার অধিবাসী ছিলেন। তার দাদা হযরত মৌলভী মেহেরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু 313 জন মসিমাউদের 313 জন সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন। শহীদের বয়স শাহাদতের সময় ছিল 64। আল্লাহর রহমতে, আল্লাহর অপার কৃপায় পৌঁছেছিলেন। মজলিসে আনসারুল্লাহর কর্মঠ সদস্য ছিলেন। সেক্রেটারি ও সায়া তালিমুল কোরআন, সেক্রেটারি তালিমুল কোরআন। দারুল জিকির মসজিদে তার শাহাদতের ঘটনা ঘটেছে। সাধারণত কড়ক হাউসে নামাজে জুমা পড়তেন। দীর্ঘদিন পর দারুল জিকির যান। আল্লাহ তাআলা শাহাদতের মর্যাদা দেয়ার ছিল। জুমায় যাওয়ার পূর্বে স্ত্রীকে তিনি বলেন যে হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন সময় বড় মসজিদে জুমা পড়া উচিত, তাই আমি আজ দারুল জিকির যাচ্ছি। মেইন প্রধান হলে চেয়ারে বসে নামাজ পড়েন। ঘরে ফোন করেছেন যে আমার পায়ে গুলি লেগেছে। কথা চলাকালে তার স্ত্রী বলেন যে গুলির বা গোলাগুলির আওয়াজ আমি শুনছিলাম। তার কাছে ফোন ছিল না, অন্য কারো ফোন নিয়ে কথা বলছিলেন। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার স্ত্রী বলেন যে আমি তার স্ত্রীকেও আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছেন। আল্লাহ সন্তুষ্টিতে সন্তুষ্ট। আল্লাহ তাআলা পুরো জামাতের, তিনি বলেন আল্লাহ তাআলা পুরো জামাতের হেফাজত করুন এবং সাহায্যকারী হন, অনেক উন্নতি দান করুন। ইনিও লাজনার কর্মী। ইনি বলছেন যে পিতা হিসাবে বড় স্নেহশীল মানুষ ছিলেন। 3 মেয়ে, কখনো বলেননি যে আমাদের ঘরে কোনো ছেলে নেই। মেয়েদের দিকে মনোযোগ দেন, তাদেরকে জাগতিক এবং ধর্মীয় শিক্ষায় অগ্রগামী রাখেন। 3 মেয়ের সাথে সমান ব্যবহার করেন। নতুন বয়াতকারী এক মেয়ে যে তাদের ঘরে কাজের জন্য আসতো তাকে বয়াত করেন, তাকে তাবলীগ করেন এবং সে বয়াত করে। এরপর তাকে লালন পালন করেন, তার বিয়ের ব্যবস্থা করেন। বড় স্নেহশীল, দোয়াগো, মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করেন। জনাব রশিদ হাশমি সাহেব শহীদ। পিতার নাম মুনির শাহ হাশমি। শহীদ মকরম জনাব শাহদিন হাশমি সাহেব রাদিয়াল্লাহু আনহু, যিনি মসিমউদের সাহাবী ছিলেন, তার প্রপৌত্র। শহীদের পিতা জনাব মুনির হাশমি এবেটাবাদের জেনারেল পোস্টমাস্টার ছিলেন। 1974-এর হাঙ্গামার সময় বিরোধীরা তার ঘর জ্বালিয়ে ছাই করে ফেলে। রেডিও পাকিস্তান পেশাওয়ার স্টুডিওতে চাকরি করতেন, খবর পড়তেন, পত্রপত্রিকায় কলামও লিখতেন।